সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি মাঞ্জু। অনুষ্ঠান শুরু করছি একটি নজরুল গীতি দিয়ে। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগীয় অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায় তোমারে খোঁজে না পায় ফিরে আসে পাখি বুকে বেঁধে অবহেলা মনে পড়ে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। আমি বানভাসী লোক বঠি গো, নামটা হইল মতি সতার। বাঁকুড়ার মিঝা থানাতে ঘর বঠে, বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি। সেই 50-এর আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে দখর কোঁচা হয়েছিল। এই বছর
আবার বানভাসি। কাগজওয়ালা বাবুদের বললুম, বাবু লিখে নেবেন আমার কথাটা। কিন্তু গায়ের লোক কাগজবাবুকে ভাওরাই দিলেক, না হলে লিখা কেনে। কাগজওয়ালা ফটক তোলা কল তক তাক করিয়াছিল। কিন্তু লোকেরা বললে, ওহার কথা নিয়ে আপনার কিছু হবেক নাই, ও বুড়া পাগল বটে। পাগলে কি না বলে। এ দেখেন, এই বয়সে আমি পাগল হইলাম কিসে? ভালো করে ভাইলে দেখেন। কিন্তু উহারা বললে, বুড়া গভর্নমেন্টের লেরিফে লোট ছেড়ে নদীর জলে ভাসাই দিয়েছে। দোহাই লাগে আগে, উহাদের কথা ধরবেন নাই। এই দেখুন, আমি মতি সর্দার, ঠিক আছে। আমার বউ বেটি দামোদরের বানের জলে ভাইসে গেলেও বড়ি মাঠও বেটি ঘর যায় তরায়ে ছিল। শেষ তক সেও গেছে। বাবুরা বললে করেলা হয়েছে। গভর্নমেন্টের লোক বললে না না, এটা পেটের রোগ বটে। এই করে গোদে হেঁচড়া হেঁচড়ি টানা টানি করতে করতে বড়ি হাসপাতালের মাঝ পথে মরে গেলে। আর আমি এখন চৌকিদারের হাঁক দিই। বানভাসি গায়ের বাঁশ ঝোপে, ধসা মাটির দেয়ালে দেয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে। বুড়া পাগলটাকে গায়ের থেকে খিদ্রাইতে হইবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলুম, আর সন্ধ্যাবেলায় হুশ করে দামোদরের জল ছোট গাঁটতে সীমাই গেলে, কই তখন তো তোমরা আমার বউ বিটিকে সামাল দিতে লারিছ। না হয় আমি বাগদি বছি, কিন্তু ওই এক ঘোড়া বাগদি সেদিন ছোট গাঁটকে রাখিয়াছিল। আজ আজ এই কথাটা কাগজওয়ালার সামনে বলতে না দিয়ে তোমরা আমাকে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল লই। শোনেন, আপনারা শোনেন বাবুরা, আমি পাগল লই। আমি মতি সর্দার, চৌকিদারের কাজ করবে চিরকাল। চোরকে হাঁকড়ানোই আবার কম্ব। আগে না হয় সিধাল চোরকে হাঁকড়াইতুম, আর এখন ওই যে চোরটা হের ধারের ক্ষেতের পাশে কলকল কলকল কইরে বয়ে চলেছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে। এখন আমি সেই চোরটাকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুন, ইহাতে আমি পাগল হইলাম কিসে? তোমরা না হয় আমার বউ বিটিকে সামাল দিতে লারিছ। আমি তো চৌকিদার বটি। এখন আমি রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব। হে দামোদর সীমাইছে, পালায়ে যাও পালায়ে যাও পালায়ে যাও। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 416-740-2957।
বাংলা কাগজ কানাডার টরন্টো থেকে প্রকাশিত সবথেকে পুরনো বাংলা ভাষার পত্রিকা। 2972 Danforth Avenue, Toronto, 416-693-2223। বাংলা কাগজ পড়ুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। banglaTelevision.net আমাদের ওয়েবসাইট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে অনুষ্ঠান দেখতে লগ অন করুন। বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেম হেসে। বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেম হেসে। যাবার বেলায় বধূ আমায়, যাবার বেলায় বধূ আমায় কাঁদিয়ে কেঁদেছে, আমায় বাঁধন বেঁধেছে। নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে। বসন্ত
দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। রবি নির্ঝর টরন্টোতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান। এখানে সঠিক সুর, তাল এবং উচ্চারণ অনুসরণ করে গান শেখানো হয়। ইন ক্লাসের সাথে অনলাইনেও শিক্ষা দেওয়া হচ্ছে। যোগাযোগ সুনীল গোমস ও নন্দিতা গোমস, 4169038241। রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ গায়কী প্রসারে রবি নির্ঝর। চ্যানেল অমনি2তে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন প্রতি শনিবার সকাল 9টা, প্রতি রবিবার বেলা 3:30, বুধবার বিকেল 5:30। বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা, আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী, 4168797141। আপনার সেবায়, আপনার পাশেই সব সময়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটোখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। আমার শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ঝিরঝিরে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গভীর অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো অপরাধ করিনি, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। আপন
আকাশে চাঁদ ওই জেগে আছে, যদি গো আলো তার আসে নিভে, তবু জেনে গেছি তুমি আছো কাছে। এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে, যদি গো আলো তার আসে নিভে, তবু জেনে গেছি তুমি আছো কাছে। বুঝি না তো কি যে বলে বনতল ঝরা ফুলে বুঝি না তো কি যে বলে বনতল ঝরা ফুলে নিড়ে জাগা দুটি পাখি, কুজনেতে দুজনারে যাচ্ছে। এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে, যদি গো আলো তার আসে নিভে, তবু জেনে গেছি তুমি আছো কাছে। মনে রেখো এই কাছে থাকা, শপথের সুরে কাছে ডাকা। মনে রেখো এই কাছে থাকা। কথা হারা এই নীরবতা, মনে মনে রচে রূপ কথা। কথা হারা এই নীরবতা, মনে মনে রচে রূপ কথা। তাই কোনো কথা নয় যদি এ আবেশ ভেঙে যায় পাছে। এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে, যদি গো আলো তার আসে নিভে, তবু জেনে গেছি তুমি আছো কাছে। এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে, যদি গো আলো তার আসে নিভে, তবু জেনে গেছি তুমি আছো কাছে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। পল্টু কুমার শিকদার টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 416-740-2957। সাম্পান আর্ট স্কুল অনলাইনে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান। কিডস, টিনস, অ্যাডাল্টস আর্ট ক্লাস সবার জন্য উন্মুক্ত। যোগাযোগ নুরুন্নাহা শুক্তি 647-706-7430। সাম্পান আর্ট স্কুল। চ্যানেল অমনি 2-তে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন প্রতি শনিবার সকাল 9টা,
প্রতি রবিবার বেলা 3:30। বুধবার বিকেল 5:30। বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা। আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে। নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে। গোপনে কে এমন করে, গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে, আমায় বাঁধন বেঁধেছে। নয়ন মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে। বসন্ত